আবার সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে আলোচনা করব কীভাবে আমরা একটা ফর্ম থেকে অনেকটা ফর্মের গ্রিড ভিউ রিসেট করতে পারি, চেঞ্জ করতে পারি। সো আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, আমরা যখন আপডেট করি, সাপোজ ধরেন এই ডাটাটা যখন আমরা আপডেট করলাম, এই ডাটাটা আপডেট করার পর আর চেঞ্জটা আমি যখন আপডেট হয়ে যাচ্ছে তখন আর এইখানে গ্রিড ভিউতে ইফেক্টটা পড়তেছে না, চেঞ্জ আসতেছে না। এই চেঞ্জটা না আসার কারণে আমি এখানে চেঞ্জটাও দেখতে পাচ্তেছি না। পরবর্তীতে আমি যতবারই এখানে ক্লিক করি না কেন, ওই ডাটাটাই আমার এখানে গ্রিড ভিউ থেকে আসতেছে। কারণ এই ডাটা তোমাদের যেহেতু গ্রিড ভিউ থেকে আসে, সেম ডাটাই আসে, বাট লেটেস্ট ডাটাটা আসতেছে না। সো লেটেস্ট ডাটাটা আসতো যদি আমি আইডি দিয়ে ডাটাবেস থেকে গেট করতাম, বাট এখনও ডাটাবেস থেকে গেট করা হয় নাই। আমি জাস্ট এই ডাটাটাই আমি এখানে দেখাই দিচ্ছি। তো আমাদের এখন এটা যেটা করতে হবে, আমরা এইখান থেকে যখন আমি এখানে আপডেট করব, আপডেট করার সাথে সাথে আমাকে অবশ্যই এখানে আমাদের মেইন ফর্ম স্টুডেন্ট এন্ট্রি ফর্মের যেই গ্রিড ভিউটা আছে, সেই গ্রিড ভিউটের ডাটা সোর্সটাকে আবার চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। ওকে, তাহলে আপনার প্রবলেম সলভ। যদি আপনি আপডেট করতে পারেন সামহাও কোনোভাবে, তখনই আপনি লেটেস্ট ডাটাটা পাবেন। আরেকভাবে করতে পারেন, এইখানে আপনার যেই রোটা আসছে, যত নাম্বার রো, আপনি যখন আপডেট করেন, আপনি কোনোভাবে যদি ওই রোটা শুধু আপডেট করে দিতে পারেন, তাহলেও আপনার প্রবলেম সলভ হয়ে যায়। ওকে, যদি আপনি রোটা আপডেট করে দেন, তাহলে আপনার ইজিলি আপনার কাজটা হয়ে যাবে। ওকে, আপনার কোনো ঝামেলাতে পড়তেই হবে না। আপনি যখন আবার ক্লিক করবেন, আপডেট ডাটাটা দেখতে পাবেন। তা আমাদের এখন অলরেডি আমাদের এই ডাটা সোর্স রিসেট করার জন্য একটা ফাংশন আমরা মেথড লিখে রাখছি। তো সেই মেথডটা যদি আমি দেখাই, আমাদের ফ্রম সিএসএস যদি আসি, তো রিসেট, আমি এই রিসেটে গেলেই দেখতে পাবেন আমাদের ডাটা লোড করার জন্য একটা ফাংশন অলরেডি আমাদের আছে, লোড ডাটা। তো আমরা হয়তো লোড ডাটা করতে পারি অথবা রিসেট করতে পারি। সো আমাদের লোড ডাটাটা করতে পারলে আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের স্টুডেন্ট ডিটেলস এই ফর্মটা আছে, এই ফর্ম যখন আপডেট করব, তখন আমরা এখানে বসে ফর্ম ওয়ানের ডাটা সোর্সটাকে আপডেট করতে হবে, এইটাকে মডিফাই করতে হবে। ওকে, চলেন আমরা এটা কীভাবে করবো। তো প্রথমত চলে আসলাম স্টুডেন্ট ডিটেলস যেই সিএ আমার ফর্মটা আছে সেইখানে। তো ক্লোজ করে ওপেন করি এই জায়গাটাতে। তো আমি এখানে একটা কনস্ট্রাক্টর লিখব। তো এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর একটা আছে। তো আমার এই ফর্মটা আসলে ওপেন হবে কীভাবে হইতে পারে, তো এইটা হইতে পারবে হচ্ছে ফ্রম স্টুডেন্টের একটা ফর্মের অবজেক্ট দিয়ে। ফ্রম স্টুডেন্ট একটা, তো ফ্রম ওয়ানের একটা অবজেক্ট দিতে হবে। ওকে, তো এখানে দিস ডট ফ্রম, দিস ফ্রম মিনস হচ্ছে এইটা, আর এই ফ্রম মানে হচ্ছে ওর প্যারামিটার। যেহেতু দুইটার নাম সেম, এই জন্য ফিল্টারটাকে বোঝাতে দিস ইউজ করতে হয়, সেজন্য দিস ইউজ করলাম। ওকে ওকে, তা আমার যে ফর্ম আছে, আমার যখন এখানে সেভ হয়ে যায়, সেভ হওয়ার পর আমি এখানে ক্লোজ করে দিই। সো ক্লোজ করার সময় যদি আমি আমার ফ্রম ওয়ানের যে লোড ডাটা, এটাকে যদি আমি এখানে অ্যাক্সেস করতে পারি, তাহলে প্রবলেম সলভ। তো এটা প্রাইভেট অবস্থা আছে, তখন এটাকে আমি পাবলিক করে দিই। দ্যাটস ইট, এটাকে পাবলিক করে দিলাম। দেন এইখানে চলে আসলাম, আসার পর আমি এখানে ফ্রম লিখলাম ডট লোড ডাটা। তো দেখেন আমি এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারি, লোড ডাটা। তো আমি এই মেথডটাকে এখানে কল করলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের কোনো অবজেক্ট ছাড়াই কল করতে পারি, সো কল করতে পারলে তখন তো, যেহেতু ফর্মের অবজেক্ট নেই, তখন তো নাল আসবে। তখন যখন এটা কল হবে, তখন তো এক্সেপশনে চলে আসবে, রাইট? আমরা এটাকে সরায় ফেলবো। এই কনস্ট্রাক্টরটা আমার দরকার নাই, ডিফল্ট কনস্ট্রাক্টর। তখন অবশ্যই তাকে একটা ফর্ম স্টুডেন্ট দিতে হবে, এই ফর্মের ডাটাটা দিতে হবে। যখন আমরা এটা দেই, তখন অলরেডি এক্সেপশন দিবে আমাদেরকে। দেখেন আমি যদি বিল্ড ফেইল্ড, একটা এরর আছে। এররটা কেন? আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি, যখন আমি এখানে প্যারামিটার পাস করতেছি না, যেহেতু পাস করতেছি না, সেহেতু সে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে দিবে না। তা আমাদের এখানে প্যারামিটার কি দিতে হবে, একটা
স্টুডেন্টের একটা ফর্মের অবজেক্ট দিতে হবে। সো ফ্রম ওয়ানের একটা অবজেক্ট, রাইট? এইটা ফর্ম, আমি যখন এটা যেহেতু এই ফর্মেই আসি, তখন আমি এখানে দিস দিলে এই ফর্মের অবজেক্ট এখানে চলে যাবে, দিস দিলেই। ওকে, তা আমি এখানে জাস্ট দিস বলে দিলাম। তো দিস বলে দেওয়ার পর ওই ফর্মটা ওইখানে চলে যাবে, ফর্মের যাবতীয় যত অবজেক্ট আছে সেই অবজেক্ট থেকে সে গিয়ে লোড ডাটা মেথডটাকে কল করবে, দেন রিসেট হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা একটু চেক করবো এবার। অ্যাপ্লিকেশনটা যখন রান হলো, দেখেন এখানে আলী রেজা চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখানে ডাটা নিয়ে আসলাম। সো এটাকে টেস্ট, এটাকেও টেস্ট বানিয়ে দিলাম, টেস্ট। আপডেটে ক্লিক করলাম, মডিফাইড, দেন এখানে আমি আপডেট ডাটা দেখতে পাচ্ছি। আমি ধরেন এখানে আমি আবারও ক্লিক করলাম, শামিম NA, না দিলাম, নাই দিলাম, অ্যাড্রেস ঢাকা। আপডেটে ক্লিক করলাম, মডিফাইড, দেন ডাটা আপডেট হয়ে গেল। নাইস, আমরা দেখলাম কীভাবে আসলে আমি ডাটা আপডেট হওয়ার পর আপনার ওই লিস্টটাকে মডিফাই করতে হয়, অথবা আবার লিস্টটাকে রিসেট করা যায়। ওকে, এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিলিট দেখব। ডিলিট দেখার আগে আমরা যেই ডিলিটের অপশনটা রাখবো সেই অপশনটা নিয়ে আলোচনা করবো, একটু কন্টেন্ট মেইন স্ট্রিপ নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।